একটি গ্রামে ৬ শতাধিক সুন্দরী তরুণী আছেন, কিন্তু বিয়ে করার মতো কোনো পুরুষ নেই। স্বপ্নের মতো শোনালেও এটাই বাস্তব। ব্রাজিলের ছোট্ট গ্রাম নয়ভা ডো কর্ডেইরো। রূপকথার মতো সাজানো এই গ্রাম প্রাণবন্ত হলেও এখানে প্রেম আর বিবাহ যেন নিষিদ্ধ বিলাসিতা। তরুণীরা সারা দিন প্রাণ খুলে হাসেন, সাজেন, কাজ করেন, কিন্তু বুকের ভেতর লুকিয়ে রাখেন অদৃশ্য কষ্ট। এই গ্রামে বসবাস করেন প্রায় ৬ শতাধিক নারী, যার অর্ধেকই যুবতী ও বিবাহযোগ্য, কিন্তু পুরুষের অভাবে তাদের বিয়ে হচ্ছে না। কারণ গ্রামে পুরুষেরা কৈশোর পার হলেই কাজের খোঁজে অন্য শহর বা বিদেশে চলে যান, আর ফেরেন না। অন্যদিকে বাইরের পুরুষরাও এই গ্রামের নারীদের বিয়ে করতে চান না, কারণ এখানে একটি কড়া শর্ত আছে। যে কোনো পুরুষ যদি এই গ্রামের নারীদের বিয়ে করেন, তাকে ঘর জামাই হয়ে থেকে যেতে হবে স্ত্রীর বাড়িতেই। এমনকি চাকরি ব্যবসা ছেড়ে করতে হবে ঘর কন্যার কাজ। পুরুষদের অহং এই শর্ত মেনে নিতে নারাজ, আর নারীরাও শতাব্দী পুরনো প্রথা ভাঙতে রাজি নন। পুরুষ শূন্য হলেও এই গ্রাম প্রাণবন্ত ও সুশৃঙ্খল। ঘরবাড়ি সাজানো গোলাপি রঙে, চারপাশের গাছপালা ছেটে রঙিন ফিতায় বাঁধা। বাজার থেকে অফিস, দোকান থেকে কৃষিকাজ, সবই চালাচ্ছেন হাসি খুশি ফ্যাশনেবল তরুণীরা। তাদের সাজসজ্জা, আন্তরিকতা আর সৌন্দর্যে গ্রামটি যেন রূপকথার কোনো রাজ্য। কিন্তু এই মোহময় জীবনের অন্তরালে লুকিয়ে আছে এক নিঃসঙ্গ দীর্ঘশ্বাস। জীবনে নেই কোনো সঙ্গী, নেই কোনো স্বপ্নের পুরুষ। এই অদ্ভুত প্রথার শেকড় 1891 সালে এক তরুণী মারিয়া সেনহরিনা ডি লিমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। কিছুদিন পর স্বামীকে ছেড়ে তিনি ফিরে যান বাপের বাড়ি। সমাজ ও চার্চ তাকে বিতাড়িত করে। তখন তিনি এই প্রত্যন্ত গ্রামে এসে নারীদের নিয়ে গড়ে তোলেন নতুন সম্প্রদায়। সেখানেই নিয়ম হয় বিয়ের পর স্বামীর বাড়ি নয়, বরং স্বামীকে স্ত্রীর বাড়িতে থাকতে হবে। আরেক কিংবদন্তি বলছে 1940 সালে এক 16 বছরের মেয়েকে বিয়ে করে গ্রামের এক যুবক। নারীদের ওপর কঠোর ধর্মীয় নিয়ম চাপিয়ে দেন তিনি। গান শোনা, মদ্যপান, লম্বা চুল রাখা সবকিছু নিষিদ্ধ হয়। তার মৃত্যুর পর নারীরা বিদ্রোহ করেন এবং স্থির করেন আর কোনো পুরুষের শাসন চলবে না। সেই থেকে নারীরাই গ্রামে সর্বেসর্বা। সময় বদলেছে, নারীরা হয়েছে শিক্ষিত ও স্বাবলম্বী, কিন্তু পুরুষরা আর সেই প্রথা মানতে রাজি নন। নিজের স্বাধীনতা ত্যাগ করে ঘর জামাই হতে চান না কেউই। ফলে একে একে পুরুষরা গ্রাম ছেড়ে চলে গেছেন। বাকি রয়ে গেছেন শুধুই নারীরা, যারা আজও বিয়ের আশায় বুক বাঁধেন। তারা বলেন বাইরে থেকে কোনো পুরুষ এলেই তারা বিয়ে করতে প্রস্তুত, আর যে পুরুষ রাজি হবেন তিনি শুধু জীবন সঙ্গীই পাবেন না, সাথে পাবেন রূপকথার মতো সাজানো এক স্বর্গরাজ্য। নয়ভা ডো কর্ডেইরো গ্রাম যেন আধুনিক পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় গল্প, যেখানে প্রেম, বিয়ে আর পরিবার গড়ার স্বপ্ন পুরুষ শূন্যতার দেয়ালে ঠেকে যায়। সুন্দরী নারীরা সাজানো জীবন কাটালেও হৃদয়ের ফাঁকা জায়গা কেউ পূরণ করে না। হয়তো একদিন সাহসী কোনো পুরুষ তাদের রাজকন্যা করে নিয়ে যাবে। ততদিন তারা অপেক্ষা করবেন বুক ভরা আশা নিয়ে।